বলেন তো কি আছে এখানে? তো ওই পাশে তো ঘরটারগুলো ভাঙছে। এখানে আলেসের বেটা গোলাম, জাহিদ জফরালির বেটা, ফির এলে আশেদা আলেসের বেটি, ফির এলে আলেসের পরিবার গোলাপি, এরা সবাই মিলে এই পাকে ঢুকে তার বাস্কু ভাঙ্গে, শোকেস ভাঙ্গে 2,80,000 টাকা নিয়ে চলে যায়। তারপর তারা সুযোগ পায় এর আগে আমি তো এটা গেটটা বললাম, আজ এরা লোকজন কেউ ছিল না। এই সবরালির উপর জবরালি কেস করছিল, সেখানে তারা সবাই মিলে জামিন দিতে গেছিল। 10টা আসামি জামিন দিবার যা বাড়ি ফাঁকা পাওয়ার কারণে এই ঘটনা ঘটে গিয়েছে। এখন তারা গাইবান্ধা থাকতে তারা এই ঘটনা ঘটে নিয়ে যায়। বলেন। পশ্চিম কমতাই 6 নং ঘুরিদাও ইউনিয়ন 6 নম্বর ব্লক। এই জমিনটা নিয়ে কেসাল আর 2 ভাই ইসবালি সম্পদ, সফরালি আর জফরালি 2 ভাই। সেই সফরালি জফরালি 2 ভাই এখন আমাদের 6 নং ঘুরিদাও ইউনিয়নের চেয়ারম্যান এসে বিচার করিয়ে আপিল করে দিয়ে যায়। সফরালি মানে আচ্ছা বলেন তো কি ঘটনা? আমি ওই দিক থেকে গাড়ি নিয়ে আসার পথে দেখি এখানে ভাঙচুর হইতেছে। হওয়ার পরে এসে দেখি মানা করলাম, মানাও শোনে না। পরে কোনো কেসাল ঝগড়া কিছু নাই, ওই পাশ থেকে আর বোনেরা আইসা কেসাল ঝগড়াটা বাজাইল। বাজানোর পরে অনেক এই যে আমার এক ফুবুর বোন আছে, বেটি আছে, তাকে ধরে মনে করেন যে 3-4 জনে ধরে ব্রিজের উপরে চুলের মুটে টুটে ধরে তাকে মারে ফিরে সবগুলো চলে গেছে। যাওয়ার পরে এখন মনে করেন যে কোনো মারামারি নাই, তাকে মারিনি, কিছু করিনি। তাই এমনি নিজে নিজে হাত কাটছে না কি কাটছে নিয়ে যা মেডিকেলে ভর্তি হয়েছে। ফির আবার বাড়ির যা দেখি বাস্কো টাস্কো ভাঙে ঘরের মধ্যে বিচ্ছিরি করে থেকে গেছে। টাকা হয়েছিল, সে টাকা পয়সা। আপনার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম মোসাম্মদ সকিনা বেগম, এটা আমার বাবার বাড়ি। আজকে এলে কেসের তারিখ আসছিল, আমার বাবারা সবাই কেসের উঠে গেছে। মা গিয়ে করবে জামিন নিতে, কেউ বাড়িতে নেই, খালি আমি এসেছিলাম বাড়ি। তো এটা আমার চাষি ঘর ভাঙতেছে, আমি এটা হচ্ছে এটা কাজে ভাজাতে হতে আমার ফুবুরা সবাই এসে আমাকে ধরছে। ইতিমধ্যে বাড়ি থেকে ঘরের জিনিসপাতি লুটতারাজ করে টাকা আসছিল 2,80,000, তাকে নিয়ে গেছে আমার ফুবে আলেসের বউ। কার বাড়ি থেকে কারা নিয়ে গেল? সফরালির বাড়ির থেকে বাস্কুর বাড়ি থেকে টাকা পয়সা হয়েছিল, তাকে নিয়ে আমার ফুবে আলেসের বেটা বউ বেটি তারা এলে 2 লাখ। নাম কি তাদের? গোলাম, আশেদা, গোলাপি। আর বাড়ি কোথায়? বাড়ি আজ এই পাশে পবনতার। থানায় কোনো অভিযোগ করা হয়েছে কি? না, এই ব্যাপারে সাগাটা থানায় কোনো অভিযোগ করা হয়নি। আমরা মাত্র আসলাম গাইবান্ধা থেকে, এখনো কোনো অভিযোগ করা হয়নি। করবেন? হ্যাঁ, করব।